এখন আমরা বর্তমানে এই খামারের একজন কর্মীর সঙ্গে কথা বলবো। আপনার যদি একটু পরিচয়টা দিতেন। আসসালাম ভাই। আমরা এখন আসলাম ভাইয়ের সাথে আছি। আপনি এই পুকুরে কতদিন যাবত আছেন? 30 বছর। 30 বছর যাবত আপনি এই পুকুরেই এই হ্যাঁ, প্রজেক্টটাতে কাজ করতেছেন হ্যাঁ 30 কাজ বছর করি। যাবত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তা শুনলেন দর্শকরা, এই প্রজেক্টটাতে উনি 30 বছর যাবত কাজ করতেছেন এবং এইগুলো সবকিছু দেখাশোনা ওনারাই করতেছেন। ওনাদের টিম মেম্বার ওনারা আসলে এইখানে থাকেন। এখানে থেকেই এই পুকুরের সকল কার্যক্রম তারা পরিচালনা করেন। আসলে আমি আপনাদেরকে ঘুরাই ঘুরাই দেখাতে যাচ্ছি পুকুরটির আকার। আসলে 100 বিঘা, বোঝেনই তো, বিশাল আকৃতি। আসলে এক জায়গা থেকে ভিডিও করলে ওইভাবে আসে না। 450 বিঘা। আচ্ছা, সরি দর্শক, আপনাদেরকে ভুল একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল। আসলে এটা সম্পূর্ণ পুকুর প্রজেক্টটি 450 বিঘায় করা হয়েছে। 450 বিঘা মানে আসলেই 450 বিঘার মাছের প্রজেক্ট। ভাবতেই অবাক লাগে দর্শক। 450 বিঘার মাছের প্রজেক্টে বর্তমানে আমরা অবস্থান করছি নাটোর সিংড়া উপজেলায়, কালীগঞ্জ জেলার। এখানে 450 বিঘার জমি নিয়ে একটি মাছের প্রজেক্ট করা হয় এখানে। আসলে সেখানে আসলে ঘুরতে আসা, দেখা যে আসলে 450 বিঘা প্রজেক্টটা কত বড়, কত বিশাল হতে পারে। প্রজেক্টের চারপাশ দিয়ে কলা গাছ, লিচু গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সব রকমের ফল গাছ পুরো প্রজেক্টের চারপাশ দিয়েই করা। আবার এই প্রজেক্টটি ছোট ছোটোভাবে তারা আকৃতি দিছে, খণ্ড খণ্ডভাবে, এপার ওপার ছোট খাটো, মানে বিশাল আকৃতি নিয়ে যতটুকু ভাবে করা যায়। এবং বিভিন্ন প্রজাতির মাছ এখানে আলাদা আলাদাভাবে আসলে চাষ করা হচ্ছে। আমরা বর্তমানে এই প্রজেক্টের যে দায়িত্বশীল অবস্থায় আছে ম্যানেজার মোহাম্মদ জাহিদ, আসলে তার থেকে আমরা শুনতে যাচ্ছি আসলে এই প্রজেক্টটা কিভাবে উনি চালায়। মানে এটা 7 জনের আসলে উদ্যোগে তাকে দায়িত্বটি দেয়। উনি কিন্তু এই পুকুরের সব দায়িত্ব মানে বহন করেন এবং এই পুকুরের মানে ওই প্রজেক্টের যত কর্মী আছে তাদেরকে উনি কিন্তু পরিচালনা করেন। এখন জাহিদ ভাই, আপনি যদি কিছু বলতেন এই পুকুর সম্পর্কে, মানে কিভাবে আপনি আসলে এই প্রজেক্টটিতে কাজ করেন, একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে, তারা শুনতো। এই প্রজেক্টটি অনেক পুরাতন প্রজেক্ট। এই প্রজেক্ট মূলত